সর্বপ্রথম জানিয়ে দেব ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের। তারপর জানিয়ে দেব কুয়েতের আকাশে মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত করল ইরান। এখন জানিয়ে দেব ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে রাজি ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ। দর্শক, এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব, আরও এরকম নতুন নতুন সংবাদ পেতে। এখন বিস্তারিত। ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইরানি হামলার পর তেহরানকে কঠোর বার্তা দিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি। একই সঙ্গে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। রোববার ১ মার্চ কাউন্সিলের জরুরি ভার্চুয়াল বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়, খবর আনাদোলু এজেন্সির। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিসিসি-ভুক্ত বেশ কয়েকটি দেশে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব, ওমান এবং কাতার রয়েছে। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। জিসিসি তেহরানকে সতর্ক করে দিচ্ছে যে এর সদস্য দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এতে আরও বলা হয়, জিসিসি-ভুক্ত দেশগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে যুক্ত। যে কোনো একটি দেশের উপর হামলা সংস্থার সব দেশের উপর হামলা বলে বিবেচিত হবে। এছাড়া সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। সেজন্য ইরানকে অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ আরও ৪ সপ্তাহ প্রলম্বিত হতে পারে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন ৪ সপ্তাহের বেশি সময় লাগবে না। এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি। কুয়েতের আকাশে মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত করল ইরান। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে কুয়েতের আকাশসীমায় ইরানের মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১২টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে এই বিধ্বংসী দৃশ্য দেখা গেছে, যেখানে আকাশে উড়ন্ত অবস্থায় থাকা যুদ্ধবিমানটি হঠাৎ আক্রান্ত হয়ে আছড়ে পড়ে। ভিডিও ফুটেজে অন্তত একজন পাইলটকে প্যারাশুটযোগে নিরাপদে ইজেক্ট করতে দেখা গেলেও মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বা ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। এই ভয়াবহ সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এক কঠোর বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ইরান বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না। লারিজানির এই মন্তব্য মূলত সেই সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের পাল্টা জবাব, যেখানে দাবি করা হয়েছিল যে তেহরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর অনুরোধ পাঠিয়েছে। তিনি এই ধরনের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ইরানের অন্যতম প্রভাবশালী এই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেন, ট্রাম্পের মিথ্যা আশ্বাস পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে এক ভয়াবহ বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। লারিজানির মতে মার্কিন প্রশাসন এখন নিজ দেশের সেনাদের ব্যাপক হাতাহাতের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন যে ট্রাম্পের ভ্রান্ত পদক্ষেপের কারণে তার বহুল প্রচারিত আমেরিকা ফার্স্ট স্লোগানটি এখন কার্যত ইসরায়েল ফার্স্ট স্লোগানে রূপান্তরিত হয়েছে। ইসরায়েলের আঞ্চলিক ক্ষমতার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে ট্রাম্প প্রশাসন মার্কিন সেনাদের জীবন বলি দিচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। কুয়েতে এই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এবং তেহরানের অনমনীয় অবস্থা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মোড় এনেছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন যুদ্ধবিমান আক্রান্ত হওয়ার পর ওয়াশিংটন পাল্টা কোনো কঠোর পদক্ষেপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অন্যদিকে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কুয়েত ও আশপাশের আকাশসীমায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে রাজি ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের নতুন নেতৃত্ব আলোচনা করতে আগ্রহী এবং তিনি তাতে সম্মত হয়েছেন। রোববার 1 মার্চ ফ্লোরিডায় নিজ বাসভবন থেকে দি অ্যাটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায় এবং আমি রাজি। তাদের আরও আগেই এটি করা উচিত ছিল। যা সহজ এবং বাস্তবসম্মত ছিল তা তারা অনেক দেরি করেছে, তবে আলোচনার নির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেননি। ট্রাম্প আরও উল্লেখ করেন, পূর্ববর্তী আলোচনায় যুক্ত অনেকেই এখন আর বেঁচে নেই। তিনি বলেন, যাদের সঙ্গে আমরা কাজ করছিলাম তারা কেউ চলে গেছে। তারা আরও আগেই আলোচনা করতে পারত এবং চুক্তি করতে পারত, কিন্তু তারা বেশি চালাকি করতে চেয়েছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর একটি নেতৃত্ব কাউন্সিল সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্বভার গ্রহণ করেছে। এতে তিনিই বিচার বিভাগের প্রধান এবং শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য রয়েছেন। এই মন্তব্য ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং ভবিষ্যৎ কূটনীতিক আলোচনার দিককে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। খামেনিকে লক্ষ্য করে 30টি বোমা নিক্ষেপ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে 30টি বোমা নিক্ষেপ করে ইসরায়েল। যুদ্ধবিমান থেকে এই বোমা বর্ষণ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, খামেনির খোঁজ পাওয়ার পরে হামলা চালানো হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দারা জানতেন যে ওই ঠিকানায় রাজনৈতিক নেতা এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন খামেনি। দীর্ঘদিন ধরে সেই সুযোগের অপেক্ষায় ছিলেন দুই দেশের গোয়েন্দারা। অবশেষে সেই সুযোগ আসে শনিবার, আর তারপরই খামেনির দপ্তর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা জানতে পেরেছিলেন শনিবার 3টি স্থানে সেনা কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন খামেনি। সেই 3টি স্থানকে আগে চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে কোনটিতে খামেনি রয়েছেন সেটাও খুব নিখুঁতভাবে চিহ্নিত করা হয়। তারপরই ওই স্থানে হামলা চালানো হয়। মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওয়াশিংটনের কাছে খবর ছিল আমেরিকার বেশ কিছু ঠিকানায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান। হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দিতে পারেন। এই আশঙ্কা করে আগেই পাল্টা হামলার পরিকল্পনা করে খামেনির প্রশাসন। কিন্তু গোয়েন্দা সূত্রে সেই খবর আসতেই মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার নির্দেশ দেন। তারপরই শনিবার তেহরানে একযোগে মুহুর্মুহু হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। খামেনির প্রশাসনের বেশ কয়েকটি দপ্তর গুড়িয়ে দেওয়া হয়। ধ্বংস করা হয় ইরানের বেশ কয়েকটি সেনাঘাঁটিও। তারপরই জানা যায় এই হামলায় নিহত হয়েছেন খামেনি। প্রতিরক্ষামন্ত্রী আমির নাসের জাদা, কমান্ডার ইন চিফ মোহাম্মদ বাকপোর, খামেনির মেয়ে এবং জামাতা এবং নাতনি।